রাজনীতি, এখন পর্যন্ত তারাও সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোথাও তাদের একটা সমবেদনা বা সাম্য হত্যার প্রতিবাদে উদ্বিগ্ন প্রকাশ করা আমরা দেখতে পাইনি। তো আমরা মনে করছি সাম্য হত্যা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা কোনোভাবেই সাম্যকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। সে ছাত্রদল করে, এটাই তার অপরাধ। এই অপরাধের কারণে 9 দিন অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত আমরা দৃশ্যমান প্রশাসনের কোনো ভূমিকা পালন দেখতে পাচ্ছি না। আমরা সাম্য হত্যার বিচারের দাবিতে রাজপথে আছি, রাজপথ থেকে বিচার নিশ্চিত করে গড়ে ফিরব ইনশাল্লাহ। আজকে আমরা শাহবাগ অবরোধ কর্মসূচি চলছে, সামনে আরো কঠিন থেকে কঠিন কর্মসূচি পালন করব। এবং শুধু সাম্য নয়, এই 9 মাসে 2টি হত্যাকাণ্ড হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যালয় যেটাকে বলা ঢাকা ইউনিভার্সিটি সর্বোচ্চ বিদ্যাপীঠ, এই বিদ্যাপীঠে নিজ ক্যাম্পাসে ছাত্ররা খুন হয়, কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি না যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে অ্যারেস্ট করছে বা তৎপরতা তাদের যে এই গাফিলতিতে আমরা আসলে উদ্বিগ্ন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আইনের শাসনে বিশ্বাসী, তাই আমরা আইনের এই সন্ত্রাসী বা খুনি যারা তাদের যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে এবং বিচার নিশ্চিত হচ্ছে আমরা এই রাজপথ ছাড়ব। আজকে 9 দিন অতিবাহিত হচ্ছে আমাদের সহযোগিতা পাই ঢাকা ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী সাম্য হত্যার বিচারে যে দৃশ্যমান আমরা যেটা দেখতে পাইছি একটা নাটকীয়, যে 3জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আবার 2জনকে ছেড়ে দেওয়া হয়েছে। মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাহিরে। তো সাম্য হত্যার এই 9 দিনে এখন পর্যন্ত প্রশাসনের দৃশ্যমান কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি। আমরা লাগাতার কর্মসূচি পালন করতেছি 9 দিন যাবৎ, কিন্তু এখন পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট ঢাকা ইউনিভার্সিটির দায়িত্বশীল ডিসি পক্ষ থেকেও আমরা দায়িত্বশীল কোনো বার্তা পাচ্ছি না। তাদের যে নীরব ভূমিকা, প্রশাসনের গাফিলতি, ইন্টারিম গভর্নমেন্ট যে নীরব ভূমিকা পালন করতেছে এবং অন্যান্য যে দলগুলো আছে যেমন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, নামটা বলেন। জুবাইদা ইসলাম জেরিন। ধন্যবাদ। দেখেন, সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন রানিং স্টুডেন্ট ছিল 18 সেশনের। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যখন তার নিজ ক্যাম্পাসেই নির্মম হত্যার শিকার হয়, তখন প্রাথমিক পর্যায়ে যদি আমরা পর্যালোচনা করি, ক্যাম্পাস প্রশাসনের একটা দায়বদ্ধতা কাজ করে এবং আমাদের আইনি ব্যবস্থার একটা দায়বদ্ধতা কাজ করে। এখন নিজ ক্যাম্পাসে যদি সাম্য হত্যার পরেও প্রশাসন থেকে আপনি লক্ষ্য করে দেখবেন যে কোনো ধরনের আমরা পজিটিভ বলেন নেগেটিভ বলেন কোনো রেসপন্স আমরা পাচ্ছি না। আমরা রাজনৈতিক বিভিন্ন যে সংগঠনগুলো আছে তাদের কোনো মতামত আমরা দেখতে পাচ্ছি না বা তাদের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আর এমত অবস্থায় আমরা সাম্যর পক্ষ থেকে আমরা ছাত্রদল আজকে টানা 9 দিন যাবত রাজপথে আছি, রাজপথে থাকবো এবং এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা সাম্যের পাশে আছি, সাম্যের পরিবারের সাথে আছি। দেখেন, এটা হচ্ছে আপনি রাজনৈতিকভাবেও দেখতে পারেন, আপনি যদি অন্য কোনো প্রসঙ্গ টেনে আনার চেষ্টা করেন আপনি সেটাও করতে পারেন, কিন্তু আমাদের প্রশ্ন থেকে যায় যে সাম্য বলেন, 5ই আগস্টের পরে আসিয়া বলেন, পারভেজ বলেন কিছুদিন আগে নির্মম হত্যার শিকার হয়েছে। তো আমাদের ইন্টারিম গভর্নমেন্ট কাদের সাহায্যে আজকে উপদেষ্টা হয়েছে? আমাদের 5ই আগস্টে আমরা যারা আন্দোলন সংগ্রামের সাথে ছিলাম তাদের সহযোগিতায় কিন্তু একটা গভর্নমেন্ট সৃষ্টি হয়েছে। তো সেই গভর্নমেন্ট যদি একটা নির্দিষ্ট সুবিচার আমাদের যদি দিতে না পারে, তো এটা আমাদেরও ব্যর্থতা এবং একজন সরকার হিসেবে সরকারের যে দায়িত্ব পালন করছে তাদের যথেষ্ট গাফিলতার পরিচয় আছে এবং আমরা চাচ্ছি যে সাম্যের একটা সঠিক বিচার আমাদের মাঝে উপস্থাপন করুন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুগ্ম আহ্বায়ক নিশাত তাসলিম। ধন্যবাদ।